আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক অপার সৌন্দর্যের রাজ্যে, যেখানে হলুদ গালিচা বিছিয়ে স্বাগত জানায় সূর্যমুখীরা। আমি এখন আছি সুবিশাল এক সূর্যমুখী বাগানে। এখানে শুধু হলুদ আর হলুদ। চলুন একসাথে হারিয়ে যাই এই হলুদ স্বর্গে আর ক্যামেরা বন্দি করি কিছু অসাধারণ মুহূর্ত। ওয়াও! বাগানে ঢোকার সাথে সাথেই মনটা যেন ভালো হয়ে গেল। হাজার হাজার সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে হাসছে। বাতাসে ভাসছে ফুলের মিষ্টি গন্ধ আর মৌমাছিদের গুঞ্জন। চারপাশের পরিবেশটা একদম শান্ত আর স্নিগ্ধ। মনে হচ্ছে যেন কোনো শিল্পীর আঁকা ছবির মধ্যে ঢুকে পড়েছি। চারদিকে শুধু হলুদ রঙের ছড়াছড়ি। বাগানের ভেতর দিয়ে সরু পথে হেঁটে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। দুপাশে লম্বা লম্বা সূর্যমুখী গাছগুলো যেন আমাকে গার্ড অফ অনার দিচ্ছে। ফুলগুলো কত প্রাণবন্ত, পাপড়িগুলো কি নিখুঁতভাবে সাজানো, আর মাঝের অংশটা ঠিক যেন একটা চাক। মাঝে মাঝে হালকা বাতাস এসে দুলিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। দেখতে কি যে ভালো লাগছে। এখানে শুধু সূর্যমুখী না, সাথে দেখতে পাচ্ছি নানা রঙের প্রজাপতিও আছে। এমন সুন্দর জায়গায় এসে ছবি না তুললে কি চলে? আমি তো কিছু ছবি তুলে নিলাম, আপনারাও এলে অবশ্যই ছবি তুলবেন। সকালের নরম আলোয় কিংবা বিকেলের সোনালি আলোয় ছবিগুলো কিন্তু অসাধারণ আসে। সূর্যমুখী বাগানে ঘোরার সবচেয়ে ভালো সময় হলো মার্চ মাসে। এই সময় পর্যন্ত ফুলগুলো একদম সতেজ থাকে, প্রাণবন্ত থাকে। তারপরে ফুলগুলো নুয়ে যায়। আমি যেখানে এসেছি এখানে আশেপাশে কোনো খাওয়ার বা বসার ব্যবস্থা নেই। তবুও আপনাদের বলবো, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। ফুল ছিঁড়বেন না বা গাছের কোনো ক্ষতি করবেন না। সূর্যমুখী বাগানে আজকের এই ভ্রমণটা সত্যিই অসাধারণ ছিল। প্রকৃতির এত কাছে আসতে পেরে মনটা একদম সতেজ হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এই হলুদ স্বর্গ ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।